নিজের একমাত্র সন্তানের জন্য এইটুকু তো করতেই পারি। আর আমার বিশ্বাস যে এই সংসারে কোনো বাবা তার মেয়ের বিদায়ের দিনে এত বড় উপহার দিতে পারেনি। আর তাই শ্রীকৃষ্ণ, আমি আপনাকে অনন্ত স্বর্ণ উৎপাদনকারী এই সামন্তক মণি দিতে চাই উপহার স্বরূপ। আমি এই সব কিচ্ছু চাই না। আমি জানি এ হলো আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা, কিন্তু আপনাকে এটাকে বলল যে এই সমস্ত ধন, এই সোনা, এই অলংকার, এই সামন্তক মণি এ পণ হিসেবে দেওয়া হলো আপনার কর্তব্য। এরকম নয়। হ্যাঁ, আমি আপনার থেকে এই মণি অবশ্যই চেয়েছিলাম, কিন্তু দ্বারকার মঙ্গলের জন্য, এই প্রজাদের মঙ্গলের জন্য চেয়েছিলাম। সেদিন আপনি আমায় দেননি। আজ আপনি দিচ্ছেন কারণ আমার সত্যভামার সাথে বিয়ে হয়েছে। দেখুন, একটা কথা আমি আপনাকে স্পষ্ট রূপে বলতে চাই। এই সোনার জন্য, এই অলংকারের জন্য, এই মণির জন্য আমি সত্যভামাকে বিয়ে করিনি। আমি এই বিবাহ শুধুমাত্র সত্যভামার জন্য করেছি। আর আমার মনে হয় বিবাহ এরকমই হওয়া উচিত। নারী নিজেই লক্ষ্মীর এক রূপ। বিবাহতে তার থেকেও বেশি কিছু চাওয়া বা তার থেকেও বেশি কিছু আশা করা এ হলো অনুচিত। পণ দেবার এই প্রথা হলো অনুচিত। আর এই ভাবনা যে বিবাহতে পণ দেওয়া হলো আপনার কর্তব্য, এই ভাবনা হলো মূর্খতা। বিবাহ এমন হওয়া উচিত যেখানে ব্যক্তি নিজের স্ত্রীকে অন্তর থেকে মেনে নেবেন, সেই নারীকে স্বীকার করে নেবেন পূর্ণ রূপে। সেটাই হলো প্রকৃত ভালোবাসা। শত্রুজিৎ মশাই, দয়া করে এই সমস্ত জিনিস, এই সমস্ত গয়না, এই সব কিছু নিজের কাছে ফিরিয়ে নিন। আমি এইসব গ্রহণ করতে পারবো না। আর আপনাকে আর সমস্ত দ্বারকাবাসীকে আমার এই অনুরোধ যে এই ভুল ভবিষ্যতে যেন আর কেউ না করেন। ক্ষমা চাইছি শ্রীকৃষ্ণ। আপনার কথাই সত্যি। আমি জানতাম এটা হলো কুপ্রথা, কিন্তু এই কুপ্রথা মেনেই আমি আপনাকে এই উপহার দিতে চেয়েছি। আমাকে ধর্ম সংকট থেকে বাঁচালেন। একটা অনুরোধ আছে আপনার কাছে, আপনি এই মণি গ্রহণ করুন বা না করুন, এইটুকু অনুরোধ অন্তত রাখুন। এই মণির সুরক্ষার জন্য আপনি মণি রাজকোষে জমা করে রাখুন। ধন্যবাদ। সত্যভামা, আসুন আমরা সিদ্ধাশ্রমে যাই। আজ আপনি সত্যি আমার মন জয় করে নিয়েছেন। আমি সম্পূর্ণ বিশ্বাস করি যে আপনি সত্যি আমাকে ভালোবাসেন। আমার সাথে জড়িত কোনো বস্তুকে নয়। সেই জন্যই তো আপনি আমার জন্য দৈব মণিও ত্যাগ করে দিলেন। আমার এরকম মনে হয় যে সংসারের সব মানুষেরই এটা করা উচিত। সত্যভামা, আসুন। দেবরাজ, আমার একটা অনুরোধ আছে। আপনি এই বৃক্ষকে সুরক্ষা প্রদান করুন। এই গাছের প্রতি আপনার আসক্তির কথা সবাই জানে দেবী, তাই যেমন আপনি চাইবেন তেমনই হবে। নারায়ণ নারায়ণ। প্রণাম ঋষিবর। আপনি এখন? স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণের কাজে এখানে আমি এসেছি দেবরাজ। ওনার বিবাহ দেবী সত্যভামার সাথে হচ্ছে, আর দেবী সত্যভামার জন্য উপহার স্বরূপ আমি ওনাকে একটা কথা দিয়েছি, আর তা পূর্ণ করার জন্য আপনার সাহায্যের অবশ্যই দরকার দেবরাজ ইন্দ্র।
বলুন, কি চাই আপনার? আমি সংসারের সব থেকে দৈব গাছের শুধুমাত্র একটি ফুল চাই। ক্ষমা করুন ঋষিবর, এই ফুল আমি আপনাকে দিতে পারবো না। এই গাছ হলো শুধু ইন্দ্রাণীর জন্য। দেবী, আমি শুধু একটি ফুল চাই, নারায়ণের জন্য। ইন্দ্রাণী, আমি জানি আপনি কাউকে এই ফুল দেবেন না, কিন্তু নারদ মুনি এই ফুল নিজের জন্য নয়, নারায়ণ শ্রীকৃষ্ণের জন্য চাইছেন। এমনিতে তো আমি এই পারিজাত পুষ্প কাউকেই দেব না, কিন্তু নারদমণি এই উপহার শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার জন্য চাইছেন। আর আমি জানি বিবাহের পরে একজন স্ত্রীর মনের ভাব কেমন হয়। যদি সে মনের মতো উপহার পায়, তাহলে নবদম্পতির জীবন মাধুর্যে আর আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে। নারায়ণ নারায়ণ। ধন্যবাদ দেবী ইন্দ্রাণী। ঋষিবর, শ্রীকৃষ্ণ এবং সত্যভামাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাবেন। অবশ্যই দেবরাজ ইন্দ্র। দেবী ইন্দ্রাণী যে ফুল কাউকে দেন না, উনি আমাকে দিয়েছেন। যখন আমি এই অসম্ভব কাজ করেছি, তখন শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আনন্দিত হবেন। নারদ, আপনি এই অসম্ভব কার্য অবশ্যই করেছেন, কিন্তু এই পুষ্পের কারণে আপনি তার থেকেও বেশি কঠিন এক অধ্যায়ের সূত্রপাত করে ফেলেছেন। ধন। ধন হলো কারোর জন্য মোহ, আবার কারোর জন্য মায়া, কারোর জন্য হয়তো ভাগ্য, আবার কারোর জন্য কর্মের পারিশ্রমিক। দেখতে গেলে এই ধন হয়তো সবার জন্যই অত্যন্ত প্রয়োজনীয় হয়ে থাকে। সেই জন্যই তো মানুষ নিজের সমস্ত জীবন অতিবাহিত করেন এই ধন অর্জন করার জন্য। অনেক মানুষ এমনও হয় যাদের সমস্ত জীবন এই ধন অর্জন করতেই কেটে যায়। প্রত্যেক মানুষই চেষ্টা করেন যেন তিনি ধনী হন, যত সম্ভব বেশি ধন অর্জন করতে পারেন, সম্পন্ন থাকতে পারেন। আর তা হবে নাই বা কেন? কারণ এটাই হলো এমন এক বস্তু যা আদান প্রদান এমন নানান কাজে আসে। চেষ্টা তো সব মানুষই করেন, ধন অর্জন সব মানুষ করতে পারেন না। কারণ হলো এটাই যে মানুষ ভাবেন যে তার কাছে কিছু ধন এলে তারপর তিনি কিছু করে দেখাবেন, আর ধন ভাবে যদি এই মানুষ কিছু করে দেখান তাহলে আমি তার কাছে আসব। সেই জন্য কিছু করে দেখান, এমন শ্রেষ্ঠ কাজ করে দেখান যাতে ধন নিজেই আপনার কাছে ছুটে আসে। যদি আপনি ধন লাভের আশায় ছোটেন তাহলে আপনি নিজের সন্তোষ ভাব হারিয়ে ফেলবেন, কিন্তু এই সম্পত্তি যদি আপনার কাছে ছুটে আসে তাহলে আপনাকে মহান বলা হবে। সেই জন্য কাজ করুন, শ্রেষ্ঠ কাজ করে দেখান, দেখবেন এই ধন ফলস্বরূপ আপনার কাছে আসবেই আসবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna